অবিশ্বাস্য হলেও সত্যি সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ১২ টন ইলিশ। বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখল মৎস্যজীবীরা। ভরা শ্রাবণে গত দুদিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় ১২ টন টাটকা ইলিশ। আগামী দুদিন আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে। সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টির পরেই জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপোলি শস্য। ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভালো। বেশিরভাগ ইলিশ ৭০০ গ্রামের ওপরে বলে জানা গেছে। এদিন নামখানাতে ১.৫ কিলো ওজনের ইলিশও নিলাম হয়েছে। ইলিশের যোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুরে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ইলিশ মেলায় খুশির ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা। চলতি বছরে ১৫ জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরশুম। বৃষ্টির ঘাটতির জন্য সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার কয়েক হাজার ট্রলারকে। দেখুন বিস্তারিত। এবং প্রায় ১০ টনের উপরে ইলিশ মাছ অলরেডি বাজারজাত হয়েছে। তারপরেও আজকে আরও আসছে, আমাদের কাছে খবর আছে। ইলিশের সাইজ ভালোই আছে এবং বাজারে যেহেতু মাছ ছিল না, সেহেতু দাম আগে বেশি ছিল। বাজারে মাছ আসতে শুরু করে দিলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই মাছ চলে আসবে এবং দাম বেশ কিছুটা পড়বে বলেই আমরা আশা করছি। এবং আগামী ২-৩ দিন সময় আছে আমাদের হাতে খুব ভালো ইলিশ আসার জন্য। এখন এই পূবালি হাওয়া হচ্ছে আর একটু বৃষ্টি হতে ইলিশের আনাগোনা দেখা দিয়েছে। গতদিন এবং আজকে আজকে ইলিশ টুকটাক উঠেছে, ২-১০ গাড়ি উঠেছে ইলিশ। কতটা হবে? তবু আনুমানিক ১০ টন। ইলিশের দাম কি এবার কমতে পারে? এইবার ধীরে ধীরে কমবে। ইলিশ আমদানি হওয়ার সঙ্গে সঙ্গেই কমবে। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্র আগের থেকে একটু নিস্তেজ হয়েছে, মানে একটু নরম হয়েছে। যে হাওয়া ছিল, হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঢেউটা একটু কমেছে। এবার মানুষ একটু আস্থা রাখতে পারে সমুদ্রের প্রতি। কি নাম আপনার? আমার নাম গোলক মান্না।